আপনি কি প্রেগন্যান্সিতে আছেন কিন্তু ঠিক মতন ক্ষুধা লাগছে না, খেতে ইচ্ছে করছে না, খাবারের গন্ধেই বমি আসে, আর মনে হচ্ছে আমি যদি না খাই তাহলে বাচ্চার কি হবে? এই চিন্তাটা কি আপনার মাথায় বারবার ঘুরছে? অনেক মা এই ভুলটা করেন, ক্ষুধা না লাগলে খাওয়াই বন্ধ করে দেন। কিন্তু এটা করলে বাচ্চার ওজন কমে যেতে পারে, শরীরে রক্ত কমে যেতে পারে, এমনকি দুর্বল হয়ে পড়তে পারেন আপনি নিজেও। কিন্তু ভয় পাবেন না। আজ আমি বলবো গর্ভাবস্থায় ক্ষুধা না লাগলে কি করবেন, 7টি প্রমাণিত উপায়। শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টিপসটা না জানলে আপনি যতই খাবার খান শরীর নাও নিতে পারে। ফার্স্ট পয়েন্ট, কেন ক্ষুধা কমে যায়? প্রথমে বুঝতে হবে প্রেগন্যান্সিতে ক্ষুধা না লাগা খুবই কমন। কারণ কি? কারণগুলো হলো হরমোনাল পরিবর্তন, বমি বমি ভাব, গ্যাস, অ্যাসিডিটি এবং মানসিক টেনশন। বিশেষ করে প্রথম 3 মাসে অনেক মা বলেন খাবারের নাম শুনলেই বমি আসে। এটা স্বাভাবিক, কিন্তু সমস্যা কোথায় জানেন? যদি অনেক দিন না খান তাহলে বাচ্চা আপনার শরীর থেকেই পুষ্টি নিতে শুরু করবে, মানে বাচ্চা বাঁচবে কিন্তু আপনি দুর্বল হয়ে পড়বেন। তাই এখনই সমাধান শুরু করতে হবে। আর প্রথম সমাধানটা খুবই সহজ। সেকেন্ড পয়েন্ট, অল্প অল্প করে বারবার খান। একসাথে বেশি খাবার খাবেন না, এই ভুলটা অনেক মা করেন। এক প্লেট ভাত দেখেই বলেন এটা তো আমি খেতেই পারবো না। তাহলে কি করবেন? 2 থেকে 3 ঘন্টা পর পর একটু একটু করে খাবেন। যেমন একটা কলা, একটু দই, একটা বিস্কিট, এক মুঠো চিড়ে, সামান্য ভাত। মনে রাখবেন, পেট ভরে খাওয়া দরকার না, শরীরে পুষ্টি যাওয়া দরকার। আর একটা প্রশ্ন, আপনি কি খালি পেটে থাকেন অনেকক্ষণ? যদি থাকেন তাহলে পরের টিপসটা খুবই জরুরি। থার্ড পয়েন্ট, খালি পেটে থাকবেন না। খালি পেটে থাকলে বমি বাড়ে, গ্যাস বাড়ে, মাথা ঘোরে, ক্ষুধা আরও কমে যায়। এটা একটা চক্র। না খেলে বমি, বমি হলে না খাওয়া, না খেলে দুর্বলতা। এই চক্র ভাঙতে হবে। সকালে ঘুম থেকে উঠে শুকনো বিস্কুট, মুড়ি, টোস্ট কিংবা খেজুর এইগুলো আগে খান, তারপর অন্য খাবার। অনেক মা বলেন সকালেই কিছু খেতেই পারি না, তাহলে শুয়ে শুয়ে খেয়ে নিন। হ্যাঁ, সত্যি বলছি, ডাক্তাররাও কিন্তু তাই বলেন। কিন্তু শুধু খাওয়ার সময় ঠিক করলেই হবে না, কি খাবেন সেটাও গুরুত্বপূর্ণ। ফোর্থ পয়েন্ট, হালকা কিন্তু পুষ্টিকর খাবার। ক্ষুধা না লাগলে তেল মশলাযুক্ত খাবার খাবেন না, কারণ এতে বমি বাড়ে। তার বদলে খান ফল, দই, ডাল, স্যুপ, খিচুড়ি, নারকেলের জল। এই খাবারগুলো সহজে হজম হয়, শক্তি দেয়, বাচ্চার গ্রোথ বাড়ায়। আর একটা কথা, সবসময় ভাত খেতে হবে এমন না। অনেক মা ভাত না খেলে ভয় পান, কিন্তু পুষ্টি ভাতেই শুধু নেই। এখন একটা জিনিস বলবো যেটা না করলে ক্ষুধা কমতেই থাকবে। ফিফথ পয়েন্ট, জল কম খেলে ক্ষুধা কমে। আপনি কি কম জল পান করেন? অনেক প্রেগনেন্ট মা বমির ভয়ে জল কম খান, কিন্তু এতে কি হয়? এতে হয় ডিহাইড্রেশন, দুর্বলতা, মাথা ঘোরা এবং ক্ষুধা কমে যায়। তাই দিনে 8 থেকে 10 গ্লাস জল পান করতে হবে। না জল পান করতে পারলে ডাবের জল, লেবু জল কিংবা স্যুপ বা ফলের রস এগুলো খান। শরীরে জল গেলে ক্ষুধাও বাড়বে, কিন্তু শরীর না। মন খারাপ থাকলেও কিন্তু ক্ষুধা কমে, এটা অনেকেই বুঝতে পারেন না। সিক্স পয়েন্ট, টেনশন কমান। প্রেগনেন্সিতে চিন্তা বাড়ে, হরমোন বদলে যায়, ঘুম কমে, ক্ষুধা কমে। অনেক মা ভাবেন আমি তো ঠিক মতন খেতেই পারছি না, আমার বাচ্চার কিছু হবে না তো। এই ভয়টাই ক্ষুধা আরও কমিয়ে দেয়। তাই গান শুনুন, একটু হাঁটুন, পরিবারের সাথে কথা বলুন, পছন্দের খাবার খান। মনে রাখবেন, খুশি মা ইজিক্যাল টু সুস্থ বাচ্চা। কিন্তু এখন বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস। অনেক মা এটা না জানার কারণে দুর্বল হয়ে পড়েন। তাহলে আসি পরের পয়েন্টে। সেভেন্থ পয়েন্ট, কখন ডাক্তারের কাছে যাবেন? এই লক্ষণগুলো থাকলে অবশ্যই ডাক্তার দেখাবেন। যেমন 2 থেকে 3 দিন কিছু খেতে পারছেন না, বারবার বমি, মাথা ঘোরা, ওজন কমছে এবং প্রস্রাবও কম হচ্ছে। এগুলো হলে শরীরে পুষ্টি কমে যায়। প্রয়োজনে ডাক্তারের কাছে ওষুধ কিংবা সাপ্লিমেন্ট বা আইভি ফ্লুইডস নিতে পারেন। মনে রাখবেন, ক্ষুধা না লাগা সমস্যা না, চিকিৎসা না করা সমস্যা। আজকের ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটা লাইক করুন, আর এমন প্রেগনেন্সি ডায়েট এবং
কেয়ার টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে বলবো প্রেগন্যান্সিতে কোন খাবার খেলে বাচ্চার ওজন দ্রুত বাড়ে, তাই এই ভিডিওটি মিস করবেন না। ধন্যবাদ।